যুব সমাজকে রক্ষা করার জন্য দায়বদ্ধতা নিয়ে বিভিন্ন কর্মসূচির ভিত্তিতে শুক্রবার থেকে আন্দোলনের সূচনা করল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ। ডাবল ইঞ্জিন শাসনে যুবরা কিভাবে প্রতারিত হচ্ছে সে বিষয়ে জনমত গঠন করতেই বাম যুব সংগঠন আন্দোলন কর্মসূচি নিয়েছে। মূলত কর্মসংস্থান আইনের শাসন প্রতিষ্ঠা এবং নেশার বিরুদ্ধে যুবাদের সচেতন করার লক্ষ্যে এই কর্মসূচি বলে জানান ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণদীপ। এদিন আগরতলার দুর্গাচৌমুহনী থেকে পদযাত্রা শুরু হয়ে আশ্রম চৌমুহনীতে গিয়ে শেষ হয়। আজকে মূলত হচ্ছে আমাদের গোটা রাজ্যে তিনটা নির্দিষ্ট দাবিতে, কাজের দাবিতে, আমাদের রাজ্যের আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে, জঙ্গলের রাজত্বে অবসান ঘটাতে এবং নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিতে, এই তিনটা দাবি নিয়ে গোটা রাজ্যে এই সময় বামপন্থী দুটি যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফ লড়াই আছেন, আন্দোলনে আছেন। তাকে কেন্দ্র করে আজকে থেকে গোটা রাজ্যে পদযাত্রা শুরু হচ্ছে। নানা অংশের মানুষকে যুক্ত করে মানুষের কাছে আমাদের বক্তব্য নিয়ে যাওয়া, এই প্রশ্নে সদর বিভাগীয় কমিটি ডিওয়াইএফ এবং টিওআইএফ আজকে এই পদযাত্রা সংগঠিত করছেন। আগামী জানুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত গোটা রাজ্যের প্রতিটা বিভাগে এই ধরনের কর্মসূচি রাস্তায় নেমে বামপন্থী যুব দুটি সংগঠন সংগঠিত করছে। আমরা দেখছি গোটা রাজ্যের একদিকে বেকাররা অন্য হয়ে ঘুরছে, দরজায় দরজায় সরকার শাসক দল নেশার সামগ্রী পৌঁছে দিচ্ছে। তার সঙ্গে হচ্ছে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে আমাদের রাজ্যের মহাকরণে বসে মন্ত্রীরা প্রতিদিন প্রতারণা করছেন। একদিকে মহাকরণে বসে এই যে প্রতারণা করছেন তার নিন্দা জানাচ্ছি, এবং রাজ্যের শিক্ষক নেই, শিক্ষক নিয়োগের যে টিআরবিটি, তারাও একটা স্বশাসিত সংস্থা হয়ে বিজেপির লেজুরবৃত্তি করছেন। বিভিন্ন দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি দিচ্ছেন আর বিজ্ঞপ্তি বাতিল করছেন।